হামলার পরে যোগ্য জবাব ভারতের। পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটিকে উড়িয়ে দেওয়া হয়েছে, যার মধ্যে পিওকেতে 5টি এবং পাকিস্তানের মধ্যে 4টি জঙ্গি ঘাঁটি রয়েছে। তবে কেন এই 9টি জঙ্গি ঘাঁটিকেই টার্গেট করেছিল ভারত? যেমনটা জানা যাচ্ছে যে প্রথম যে ঘাঁটিটি সেটা হচ্ছে সাওয়াই নালা ক্যাম্প মুজফ্ফরাবাদ এবং তারপরে সাইদ না বিলাল ক্যাম্প মুজফ্ফরাবাদ। 3 নম্বর হচ্ছে গোলপুর ক্যাম্প কোটলি, যেটি এলওসি থেকে 30 কিলোমিটার দূরে, এবং বার্নালা ক্যাম্প ভীমবার, যেটা এলওসি থেকে 9 কিলোমিটার দূরে, আব্বাস ক্যাম্প কোটলি, যেটা এলওসি থেকে 13 কিলোমিটার দূরে। এবং পাকিস্তানের ভিতরে যে 4টি টেররিস্ট ক্যাম্প, তার মধ্যে হচ্ছে সারজাল ক্যাম্প সিয়ালকোট, যেটি ইন্টারন্যাশনাল বর্ডার থেকে 6 কিলোমিটার দূরে। এবং মার্চ 2025-এ যে পুলিশের 4 জনকে মেরে ফেলা হয়েছিল, সেখানে হামলাকারীদের ট্রেনিং করা হয়েছিল এই সারজাল ক্যাম্প সিয়ালকোটে। এবং একই সঙ্গে মেমুনা জয়া ক্যাম্প, যেটা সিয়ালকোটে ছিল 12 থেকে 18 কিলোমিটার দূরে ইন্ডিয়ান বর্ডার থেকে, সেটা হচ্ছে হাজিবুল মুজাহিদ্দিনের বড় একটি ক্যাম্প। যেই ক্যাম্পে পাঠানকোট এয়ারবেসে যখন হামলা হয়, এই ক্যাম্প থেকেই মূলত ডিরেকশন দেওয়া হয়েছিল বা হামলার প্ল্যান কষা হয়েছিল এই ক্যাম্প থেকেই। এবং 8 নম্বরে রয়েছে মার্কাজ তৈবা মুরিদকে। এই যে ক্যাম্প, সেটাও কিন্তু ইন্ডিয়ান বর্ডার থেকে 18 থেকে 25 কিলোমিটার দূরে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা, কারণ হচ্ছে 2008-এ যে মুম্বাই হামলা হয়েছিল, যে টেররিস্ট অ্যাটাক করেছিল, সেখানে যে ট্রেনিং দেওয়া হয়েছিল দুজন আজমল কাসাব এবং ডেভিড হেডলি, এই দুজনের প্রশিক্ষণও হয়েছিল এই মার্কাজ তাইবা মুর্দিকের এই ক্যাম্পে। এবং এটি কিন্তু অত্যন্ত বড় একটি ক্যাম্প বলে এমনটাই কিন্তু জানানো হচ্ছে। এবং মার্কাজ সুবান আল্লাহ, যেটা হচ্ছে ভাওয়ালপুর, যেটা ইন্টারন্যাশনাল বর্ডার থেকে 100 কিলোমিটার দূরে, এটাও যেমনটা জানা যাচ্ছে এটাও একটি অত্যন্ত বড় জঙ্গি ঘাঁটি। এখানেও প্রশিক্ষণ দেওয়া হতো বলে এমনটাই জানা যাচ্ছে। এবং এই 9টি ক্যাম্পেই কিন্তু টার্গেট করেছিল ভারত, এবং সেই 9টি ক্যাম্পের টার্গেট করেই গতকাল রাতে মিসাইল হামলা করে এই 9টি ক্যাম্পকেই গুড়িয়ে দেওয়া হয়েছে বলে এমনটাই ভারতের তরফ থেকে জানানো হয়েছে। KTV Shorts।